সর্বশেষ আমল হলো ফিতরা আদায় করা। এটা রমজানের একেবারে শেষের দিকে, ঈদের চাঁদ ওঠার আগে, এক দুই দিন আগেও দেওয়া যায়, তবে ঈদের চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে ফিতরা দিতে হয়। ফিতরা দেওয়া মানে হলো দুইটা উদ্দেশ্য। এর একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকাতুল ফিত্রে তুহরাতুন লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতুন লিল মাসাকিন। ফিতরা এটা হলো রোজাদারের রোজা রাখতে গিয়ে যে কিছু বেহুদা কথা বলে ফেলেছে, কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, ওইগুলো থেকে রোজাকে রিফাইন করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য, রোজাকে ফ্রেশ করার জন্য, ত্রুটিমুক্ত করার জন্য এই ফিতরার ভূমিকা রাখে। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো ঈদ উপলক্ষে গরিব দুঃখীর বাসায় যেন খাদ্য থাকে, ঈদের দিন যেন সবাই হাসি মুখে থাকতে পারে, অন্তত এক বেলা খাবার যেন সবার বাসায় ভালো করে থাকে, সেজন্য ফিতরের ব্যবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। এই জন্য রমজানের শেষ আমল হলো ফিতরা দিয়ে রমজানকে বিদায় দিতে হয়, রমজানের শেষ আমল করতে হয়। প্রত্যেকটা মানুষ তার পরিবারে যত সদস্য আছেন, ছোট বড়, যারা রোজা রাখেন নাই, ছোট মানুষ, তাদের পক্ষ থেকে, পুরো ফ্যামিলি সবার পক্ষ থেকে গরিব দুঃখীদের বাসায় ঈদ উপলক্ষে, ঈদের আগ মুহূর্তে খাবার পৌঁছে দেওয়া, ফিতরা আদায় করা, এটা হলো সর্বশেষ আমল। আল্লাহ রাব্বুল আলামিন গোটা রমাদানকে আমাদের জীবনে আমলময় একটা মাস হিসাবে অতিবাহিত করার তৌফিক দান করুন। এই রমজানকে আমাদের জীবনে শ্রেষ্ঠ এবং বেস্ট রমজান হিসাবে অতিবাহিত করার তৌফিক দান করুন। গত রমজানে বহু মানুষ আমাদের সাথে ছিলেন, হয়তো আপনার এলাকাতে আপনার জানাশোনার মধ্যে অনেকে আছেন যারা গত রমজানে এই পৃথিবীতে আমাদের মতো জীবিত মানুষ ছিলেন, এই রমজানে তারা আখিরাতের বাসিন্দা হয়ে গেছেন, কবরের বাসিন্দা হয়ে গেছেন, চাইলেও তাদের আমল করার সুযোগ নাই। অতএব এই রমজানে আমাদের মধ্যে অনেকে জীবিত আছি, আমলের তৌফিক পেয়েছি, আগামী রমজানে হয়তো আমরা আমলের সুযোগ পাবো। অতএব এই রমজানকে আমাদের জীবনের শেষ রমজান মনে করি আসুন প্রতিটা আমলকে সর্বোচ্চ গুরুত্বের সাথে করার জন্য এখন থেকে নিয়ত করি, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।